দুর্ঘটনায় প্রাণ হারানো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। রাইসির মৃত্যুতে কে হবেন খামেনির উত্তরসূরি তা নিয়ে চলছে জল্পনা। এ নিয়ে খামেনি পুত্র মোস্তফার উপর আলো ফেলছেন অনেকে। আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হওয়ায় এবং বেশ কয়েক দশক ধরে ইরানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় ইব্রাহিম রাইসি ছিলেন ভবিষ্যতে সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য যোগ্য প্রার্থী। এমন ধারণাই ছিল ইরান সহ আন্তর্জাতিক মহলে। তবে রাইসির অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ওলটপালট হয়ে গেছে সরল অঙ্ক। আয়াতুল্লাহ আলী খামেনির পর কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সে প্রশ্নই আসছে ঘুরে ফিরে। খামেনি যেভাবে দীর্ঘদিন ধরে বিচার বিভাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় রাইসিকে নিয়োজিত রেখেছিলেন, তাতে খামেনির উত্তরসূরি হিসেবে তাকেই ভাবা হচ্ছিল। এমনই ইঙ্গিত দিয়েছেন বার্লিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড গ্লোবাল অর্ডারের পরিচালক আলী ফাতল্লাহ নেজাদ। এদিকে ইরানের নানা সমীকরণের রাজনৈতিক পরিস্থিতিতে রাইসি ভবিষ্যতে সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে পারতেন কিনা তা শীর্ষস্থানীয় অল্প কয়েকজন নেতা ছাড়া কারো জানার কথা নয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বিশ্লেষকরা বলছেন, রাইসির পর সর্বোচ্চ ধর্মীয় নেতার উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন খামেনির ছেলে ৫৪ বছর বয়সী মোস্তফা খামেনি। পর্দার আড়ালে থাকা এবং সরকারি কোনো দায়িত্বে না থাকা প্রভাবশালী এই ব্যক্তির ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ এক কমিটির মাধ্যমে নিয়োগ পেয়ে আমৃত্যু দায়িত্ব পালন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার সিদ্ধান্তই চূড়ান্ত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।